morning friends and welcome back to another vlog of @paribarik channel. It's a brand new day and a brand new vlog. তো সানডে সকালে উঠে গেছি, গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, ও একটু রেস্ট করছে। ও বললাম একটু বেলা করে উঠবো, আরাম ঠিক আছে ঘুমাও, আমার 8টার থেকে পড়তে আসবে বলে আমি উঠে রেডি হয়ে নিলাম। এক্ষুনি ঢুকলো বলে স্টুডেন্ট, এক্ষুনি আসলে আমি পড়ানো শুরু করবো। যদিও আজকে একটা স্টুডেন্টকে পড়ানো, সকাল 8টা স্টুডেন্টটাকে পড়াবো, পরে দুজনকে আমি ক্যান্সেল করেছি, কেন একটু বাইরের দিকে যাওয়ার ইচ্ছা আছে কিছু কারণবশত। তো সেটা বেরোবো বলে যদি আসে তাহলে আমার পড়িয়ে উঠতে উঠতে বেশ অনেকটাই বেলা হতো, তো তখন লেট হয়ে যেত। একটু আগে আগে বেরোবো বলে তাই জন্য আমি পড়ানোটা ওদেরকে ক্যান্সেল করলাম। তাছাড়াও কালকে ওদেরকে একটা টাস্ক দিয়েছিলাম, সেটা যদি ওরা নেক্সট উইকেও আমাকে দেখায় কিছু যায় আসে না, সেই কারণেই আরও ক্যান্সেল করা। তা এই হচ্ছে কারেন্ট সিনারিও। সকালে স্টুডেন্টটা আসুক, পড়িয়ে নিই, দেন কী হচ্ছে না হচ্ছে তোমরা সব জানতেই পারবে, দেখতেই পারবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো আর পুরো ভিডিওটা দেখার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকো প্লিজ। চলো দিনটাকে শুরু করি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারিবারিক রোজকার মতো। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে সানডে, সকাল সকাল উঠে পড়েছি, গলার অবস্থা খুব খারাপ। আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতে চলেছি। আজকে সানডে, দেখো ঘড়িতে এখন বাজে 9:15, আমার ঘড়িতে মানে 9টাই বাজে। তো স্নান টান হয়ে গেছে, মাথাটা একটু শ্যাম্পু করেছি, গলা খারাপ তাও কিছু করার নেই। এরপরে আবার সারা সপ্তাহ হবে না, জানোই তোমরা কেমন শিডিউল থাকে। তো গোপালকেও পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো ঘরের পুজোও হয়ে গেছে। এবার রান্নাঘরের দিকে যাব কলার জন্য। এখন গরম গরম টি না হলে তো চলবেই না। আরেকজন সকালে পড়াচ্ছে, আর ওর নেক্সট ব্যাচ যেটা ছিল সেটা মনে হয় ক্যান্সেল করেছে। কারণটা কি আমি জানি না, আমাকে সকালে শুধু পাশ থেকে বলেছে, আমি একটু পরেই উঠেছি ওর পরে, যেহেতু আজকে আমার পড়ানো টড়ানো ছিল না। ও মোটামুটি 6:30 পৌনে 7 উঠে গেছে, আর আমি ওই মোটামুটি 8:30-8টার দিকে উঠলাম। উঠে এই বিছানাটা মোটামুটিভাবে তুলে যাই হোক, এখন রেডি হয়েছি, এখন রান্নাঘরের দিকে যাব। তো চলো। এদিকে সকালে ব্রেকফাস্ট পেয়ে গেছি, পড়িয়ে উঠে স্টুডেন্টটা পড়ে চলে গেল, চাও দিয়ে দিয়েছে, বিস্কুটটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তো এখন একটা কথা হলো, তোমাদেরকে তো আমি বলছিলামই যে ওকে নিয়ে হয়তো আজকে একটা কোথাও একটা বেরোবো, যেটা ছিল অ্যাকচুয়ালি আমার তরফ থেকে ওকে দেওয়া ভ্যালেন্টাইন সারপ্রাইজ। দেওয়া এখন আর বলা যায় না, মানে দিতে চেয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে কিছু হয়নি, কিন্তু পড়িয়ে এসে দেখছি ওই আমাকে সারপ্রাইজ করে দিল। কেন আমাকে সারপ্রাইজ করে দিল তার কিছুটা হয়তো তোমরা অলরেডি জানো। তোমাদের সঙ্গে গুড মর্নিং করেছে বলেছে, গলার তো যাতা অবস্থা, পুরো মনে হচ্ছে ব্যাং ঢুকে রয়েছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এখন ঘুরতে যাওয়া তো দূরের কথা, উল্টে ওর জন্য এখন আমাকে মেডিসিন কিনতে হবে, ওকে নিয়ে ইয়ে করতে হবে, কেন ওকে ঠিক জায়গায় আনতেই হবে। সামনেই আমাদের ঘুরতে যাওয়া আছে, তোমাদেরকে বলেছিলাম। সো ওকে ঠিক জায়গায় আমাকে আনতেই হবে তাড়াতাড়ি করে। এখন ব্রেকফাস্ট করি, একটু পরে ওকে নিয়ে মধ্যমের দিকে যাই, মেডিসিন কিনে মেডিসিনগুলো স্টার্ট করে দিই। হ্যাঁ, এবার কাজ কি এখানেও নেই, কাজ মধ্যমের দিকে তো আমাদের টুকটাক বেশ কিছু কাজ ছিল, ওই ঘুরতে যাওয়া রিলেটেড কিছু আছে, আদার্স রয়েছে, সেগুলো এখন সারবো। আজকের দিনটাকে তো নষ্ট করা যাবে না, কালকে থেকে তো আবার কি আমার ব্যস্ততা শুরু হয়ে যাবে। তো আজকের দিনটাকে কাজে লাগিয়ে ওই যে বাকি কাজগুলো রয়েছে সেগুলোকেই সারবো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ যেটা আমি ওকে দিতে চেয়েছিলাম সেটা আর আমার দেওয়া হয়ে উঠলো না। তোমার সঙ্গে কী বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, চলো, শরীর আগে, ঘোরাঘুরি তো লেগেই থাকবে লাইফেতে, কিন্তু শরীরটা আগে ঠিক রাখতে হবে, সেটা মাথায় রেখে এখন ব্রেকফাস্টটা সারি। তারপর ও একটু রান্নাবান্নার দিকগুলো এগিয়ে নিচ্ছে, দুপুরে তো খেতে হবে। বাইরে হয়তো খেতাম যদি সারপ্রাইজ দেখে ওকে নিয়ে যেতাম, কিন্তু বাইরে তো খাওয়া হচ্ছে না, ভেতরে এখানেই খেতে হবে। সেই জন্যে আপাতত রান্নাবান্না করুক, তারপর যেগুলো বেরোয় টুকটুক করে যা যা কাজ আছে করে আবার দুপুরের দিকে এসে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে কিছু করতে বেরোবো। এটাই এখন আমার প্ল্যান। বাকি যা হচ্ছে তোমরা দেখতে থাকো, স্কিপ না করে নিশ্চয়ই যাবো। তো বন্ধুরা, রান্নাবান্না মোটামুটিভাবে শেষ করেছি। এই দেখো চিকেনের ঝোল হয়েছে পাতলা করে, আর এখানে হয়েছে মাছের তেল, দাদা এসে গেছে, দাদার ফেভারিট, তাই এটা করা হয়েছে। আর এখানে হচ্ছে একটু সজনে ফুল ভাজা আলু দিয়ে। তো যাই হোক, আর এখন বড়মাসের জন্য একটু স্পেশাল করছি, তো দেখা যাক কতটুকু করতে পারি, পরে সেটা জানাবো। এখন আর তোমাদেরকে বলছি না, সবই সময় সাথে। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এখন তো বেরোচ্ছি, দুজন মিলে রেডি হয়ে গেছি, দুজনে বেরোচ্ছি। তো কালকে রাত্রিরে যেখান থেকে হেলমেটের গ্লাস কিনলাম আর লক কিনলাম বাইকের, দুটো লকের মধ্যে একটা লক
চাবি মিলছেই না, মানে কোম্পানি সিল প্যাক জিনিস খুললাম, খোলার পর দেখছি ওই চাবি দিয়ে ওই লক খুলছে না। সেটা এখন ওই ভদ্রলোককে বলবো, 200 টাকা দাম নিয়েছে একটা লকের, তো আমি তো আর 200 টাকাটা ওয়েস্টে যেতে পারি না, ওনাকে গিয়ে বলবো। এখন উনি সিল খুলে ফেলেছি বলে দেবে না না কি তা আমি জানি না, আর্গুমেন্টও হতে পারে, দেখা যাক এখন কি হয়। গিয়ে কথা বলে দেখি, নেগেটিভ পজিটিভ দুটোই আমার মাইন্ডে চলছে এখন। তা গিয়ে কথা বলে দেখি যে আপনি একটা লক তো দিলেন ঠিকঠাক খুলছে, আর একটা লক তো খুলছেই না। কোম্পানি থেকেই যদি চাবি ভুল দেয় ওনারও কিছু করার নেই, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বা কেন 200 টাকা শুধু শুধু লস করবো? সেটা রিকোয়েস্ট করবো যে এটা আপনি রাখুন, রেখে আমাকে তাহলে অন্য একটা দিন। দেখা যাক সেটা এখন উনি কী বলেন না বলেন, এই হচ্ছে ব্যাপার। তো লকটাই মানে চাবি ঘুরিয়ে যাচ্ছে, দুটো চাবি লাগিয়ে দেখেছি কিছুতে কাজ হচ্ছে না, কিন্তু আরেকটা যে লক দিয়েছে সেটা ফাইন কাজ হচ্ছে। দেখি এখন কি হয়, এটা সুরা সেই নিয়ে বেরোচ্ছি এখন। আগে ফার্স্টে ওনার দোকানেই যাবো আমি। চলে এসেছি আমরা, দেখি লকটা ঠিকঠাক করে। উনি দেখলেন, একটু মোবাইল দিয়ে দেখার চেষ্টা করছেন যে হয়তো জাম টাম আছে কিনা। চলে এসেছি ওই দোকান থেকে আবার লকটা নিয়ে। এটাও চেক করেই নিন একবারে, আবার এটা তো সমস্যা বেরোলো। আমার মনে হচ্ছে ওরা চাবিটা দিতে ভুল করেছে, মিস্টেক করেছে। হ্যাঁ, ভুলভাল চাবি হতেই পারে, ম্যানুয়াল প্যাকিংই তো হচ্ছে ওগুলো। অ্যাকচুয়ালি এটা করে কারা, ওই হয়তো ওই মহিলারা যারা আছে ওদের দিয়ে হ্যাঁ করাচ্ছে, তখন হয়েছে হয়তো পর্তা করে। নেক্সট আমরা এবারে চলে এসেছি, ওর কিছু ব্লাউজ ফিটিংস করানোর আছে। তো বিউটি বলে যেখান থেকে ব্লাউজ বানায় তার পাশেই এই ভদ্রলোকের দোকান, সেখানটাতে চলে এসেছি। ও দিচ্ছে, বললো 40 টাকা করে নেবে পার ব্লাউজ। তো সেইগুলো ফিটিংস করবার জন্য মাপ টাপ দিয়ে এখানটাতে রেখে যাই, তারপর কবে উনি ডেলিভারি দেবে সেই মতন আমি এসে নিয়ে যাবো ওনার কাছ থেকে। তো মায়ের কাছে আসলাম কাজগুলো সেরে, এখন একটা বড় কাজ আছে, সেই আমাদের ঘুরতে যাওয়ার জন্যই সব কিছু, যেটা হচ্ছে না, হাতে আর দিন মাত্র হাত কটা গোনা দিন, তো দেখি সেটাও সারবো। সেটাও এই যে চলে এসেছি আমরা এখন বিশাল মেগা মার্টে। কিছু জিনিস ঘুরতে যাওয়ার জন্য, কিছু জিনিস না, স্পেসিফিক একটা জিনিস বেসিক্যালি ঘুরতে যাওয়ার জন্য দরকার, ওটা প্রয়োজনীয় জিনিস, সেটাই এখন কিনবো যদি ঠিকঠাক দামে ঠিকঠাকভাবে পাই। সেটা রিভিল করবো না এখন, সেটা তো বন্ধুরা যদি আমাদেরকে ফলো করে, দেখে আমাদের ব্লগ রেগুলারলি, জানতেই পারে। তো চলো এখন যাই ভেতরে ঢুকি। ফাইনালি আমাদের এবারে ট্রলি নেওয়া হচ্ছে, ধরে হবে হবে না হবে না করে রাখতেও সুবিধা হয়। কি ওই একটার মধ্যে 3টে ভরা নাকি? হ্যাঁ, ওর মধ্যেই 3খানা ভরা আছে। ফাইনালি সাফারি ট্রলি। নিচে গিয়ে চেক করে দিচ্ছি। আপনি আর কিছু নেবেন? আর কিছু কিনবে? এখন আছে কেনা? দেখো এবার ঘুরে যদি কিছু কেনো, নাহলে ওটা নিচে গিয়ে দেখে নিলাম। দেখলেই তোমাদেরকে শো করলাম। এখন যাই বিল করি, এটা খুব দরকার ছিল। আর এটার দাম কিছুতেই কম পাচ্ছিলাম না। স্পেন্সার্সে যাচ্ছি, সেখানেও 6,999, এখানেও 6,999। ফাইনালি এই শনির রবিবারের জন্য দামটা কমেছে নাকি, ড্রপ হয়েছে 6,749। তো 200-250 টাকা হলেও তো লাভ হলো, কিনে নিই একই জিনিস। ফাইনালি সাফারির বক্সটা কেনা হলো, বিল টিল মিটিয়ে দিয়ে চেক টেক করে নিয়ে এলাম। এবার বাড়ি দিয়ে যাবো। ওর ডাস্টারতে খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যাই, নাহলে শরীর খারাপ করবে আরও বেশি। বাড়িতে দুজনেই চলে এসেছি। ওর তো দেখলেই তোমরা, ওর শরীরটা ভালো নেই। তো ওইখানে গিয়ে ওখান থেকে আসার পর আরও ডাস্ট অ্যালার্জি মতন হয়ে আরও শরীরটা খারাপ লাগছে, তার জন্য একটু শুয়ে রয়েছে। কিন্তু আমার খাওয়া দাওয়ারও বেড়ে দিয়েছে, স্নান টান করেই তো বেরিয়েছিলাম বাইরে, তো আমার খাবারটা বেড়ে দিয়েছে, আমি এখন খাবো। আর ও একটু রেস্ট করুক, আমিও দুপুরবেলা একটু শুয়ে রেস্ট করি। আর কি করবো, সানডে বাইরে যখন যাওয়া হলো না, আর এই শরীর খারাপে ওকে না নিয়ে গিয়ে খুবই ভালো করেছি। যদি এই অবস্থায় বাইরে কলকাতায় ঘুরতে নিয়ে যেতাম, রোদে রোদে ঘুরে হয়তো শরীরটা বাড়াবাড়ি লেভেলের খারাপ হয়ে যেত। সেটা আমি চাই না। মেডিসিনও আর কিনে এনেছি, খাইয়ে দেবো টাইম মতো। তো আপাতত আগে আমি আমার খাওয়া দাওয়াটা সেই। দেখো বন্ধুরা, এত শরীর খারাপের মধ্যেও আমার জন্য স্পেশাল করে একটু বেশ মাখো মাখো করে চিকেন, আর এদিকে ফ্রাইড রাইস করে দিয়েছে হালকা করে, আর একটু স্যালাড দিয়ে দিয়েছে। এটা দিয়ে দুপুরের লাঞ্চটা আমি আজ সারি দিয়ে, ও রেস্ট নিক, আমিও একটু রেস্ট নিই। তারপর বিকেলের দিকে ভাববো কী করা যায়। ওর শরীরের কন্ডিশন বুঝেই সব ডিসিশন। কিছু ভালো লাগছে না বলে আমি তো স্যুপ টুপ বানাতে পারি না, তাই একটুখানি নড়ের প্যাকেট স্যুপ কিনে এনেছি। আমি খেয়ে দিয়ে উঠে ওর জন্য একটু নড় স্যুপ বানিয়ে দেবো। ওগুলো অ্যাটলিস্ট খেয়ে শুক, নাহলে আবার শরীরটা ভেঙে পড়বে। তো খেয়ে নিয়ে আগে আমি নিজের লাঞ্চটা কমপ্লিট করে দেন ওর জন্য ওটা। বন্ধুরা, দুপুরের পরে বিকেলবেলায় উঠে দেখি আমার 2খানা মেল ক্লায়েন্টের এসে বসেছিল, যেটা আমি খেয়াল করিনি। তো না করার ফলে মিস হয়ে গেলে ওটা বিচ্ছিরি ব্যাপার হতো। ওই মেলটা দেখে ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল, মিটিংটা সেরে নিলাম।
তারপর ওকে নিয়ে বেরিয়ে চলে এসেছি। আমারই একটা জিনিস কেনা বাকি, ও রাগ করবে সেটা না কিনলে, সেটা তোমরা দেখতেই পারবে কী কিনবো এখন। তাই জন্য এসেছি নিউ ব্যারাকপুরে একটু, প্লাস ওর খুব কাশি হয়েছে দুপুরবেলায়, তার জন্য ওর জন্য একটু ওষুধও নেওয়ার আছে, সে ওষুধটাও নেবো। এই দুটো কজের জন্য বেসিক্যালি আসা। চলো এখন যেটা নেওয়ার সেটা নিয়ে নিই। তোমাদের ব্যাগের দোকানে চলে এসেছি। বেসিক্যালি আমার যে কাঁধে ঝোলা ব্যাগটা নিয়ে আমি ঘুরে বেড়াই, সেই ব্যাগ একটু কিনবো। নিউ ব্যারাকপুর থেকেই নর্মালি কিনে থাকি, তো যাই এখন ওটা কিনে নিই। নেক্সট ওর কিছু কসমেটিক্স কেনার আছে, তার জন্য মধ্যমে ওই লালটু কাকুর দোকানেতে এসেছি, ওখান থেকে একটু কসমেটিক্স নেবো কিছু। ও ভেতরের দিকে গেছে, আমি আর ওই ভিড়ের মধ্যে ঢুকলাম না, বাইরের দিকটা দাঁড়িয়ে আছি। ওগুলো নেওয়া হলে তারপর এখান থেকে বেরোবো। আমি একটু এগিয়ে সামনের দিকে এলাম, ওই দেখো লালটু কাকু দাঁড়িয়ে আছে, মালপত্র দিচ্ছে, তারপর বিল হোক, বলে বিলটা মেটাবো। আমি বাড়িতে চলে এসেছি, বেশ কিছুটা সময় হলো। তা আমি ওকে একটু স্যুপ করে দিলাম, স্যুপ খেলো। এ দেখো হাতে এখন টনিক নিয়ে বসে আছে, ট্যাবলেটগুলো অলরেডি খাইয়ে দিয়েছি, বলছে শরীর একদম ভালো লাগছে না, শুয়ে পড়বো। আমি এখনও খাইনি, ওকে আগে স্যুপটা করে দিলাম, ওর শরীরটা ভালো লাগছে না বলে, ওই জন্যই এসে আর তোমার সাথে কথাও বলতে পারিনি। দেখতেই পাচ্ছ কাশি হচ্ছে, কষ্ট হচ্ছে শরীরে, এবং আজের রাত্রিটা মনে হচ্ছে ওর ডিস্টারবেন্সটা ভালোই হবে। দেখা যাক, এই টনিকটা খেয়ে যদি ভালো থাকে ভালো। আমি যেটা খাই সেটা পেলাম না, তো এটাও বললো একদম অল্টারনেট সিমিলার কম্পোজিশন, তাই ওটা নিয়ে এলাম। ওটা খাইয়ে দেখি, হোপফুলি ভালো থাকবে। আর তোমরা একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সামনেই আমাদের ঘুরতে যাওয়া, আর এখনই এইসব বাঁধিয়ে বসলো। অবশ্য বাঁধিয়ে বসলো বলবো না, যা ওয়েদারের অবস্থা সবাইকারই কম বেশি হচ্ছে, প্রত্যেক বাড়িতেই এখন এই ঘটনাটা চলছে। তো বন্ধুরা, আর ব্লগটা আজকে কন্টিনিউ করছি না, এখানেই শেষ করব। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট বলে আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ফ্যামিলির সবাইকে সাবধানে রেখো, কেননা জ্বর সর্দি কাশি এখন লেগেই আছে সবাইকার। তো আজকের মতন বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।